মিথ্যা বলে নেশা খায়, পীর সাহেব চলে। মিথ্যা বলে নেশা খায়, এরকম স্লোগান পীর সাহেব চন্দ্রের ব্যাপারে হয়। আমাকে বল, কি মিথ্যা বলেছে? কোন বক্তব্যটা মিথ্যা ছিল? আমি তো স্পষ্ট বলেছিলাম যে দেখেন, চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডন, এই বক্তব্য আমার না। আমি এই কথা স্পষ্ট বলেছি, এই বক্তব্য আমার না, মানুষে বলে। কাজে আপনাদের সংশোধন হওয়া দরকার, এটা আমার উদ্দেশ্য ছিল। আমি যে বক্তব্য দিয়েছি আপনারা শুনেছেন, এই বক্তব্য আমি সেটা বলেছি, আপনাদের ব্যাপারে বক্তব্য আসছে, আপনারা সংশোধন করেন। যদি এই বক্তব্য আমার থাকতো তাহলে আপনি আমাকে অ্যাটাক করতে পারতেন। এই বক্তব্য আমার না, আমি বলার সময় বলেছি এই বক্তব্য কিন্তু আমার না, মানুষ বলতেছে সংশোধন হন, আপনারা সংশোধন হন নেই। তবে হ্যাঁ, তারেক সাহেবের বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ স্লোগানগুলি দেওয়া হয়েছে, এটা ঠিক না, এটা গণতন্ত্র না, এটা আদৌ ঠিক না। আমি বিশ্বাস করতে পারি নাই সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্ররা এই স্লোগান দেয় কিভাবে, এটা দেওয়া ঠিক না। আমি মনে করি চরমনাই পীর সাহেব হুজুর ইসলামী আন্দোলন বাংলাদেশের ভুল ধরিয়ে দেন, স্টেজে ভুল ধরিয়ে দেন, আমি খুশি হব। এই যে আপনার কাজ, আপনার কাজই হলো, স্টেজের কাজ হলো, বিরোধী দলের কাজ হলো ইসলামী আন্দোলন সহ যে দলগুলি আছে তাদের কোন কোন জায়গায় ত্রুটি আছে, বিচ্যুতি আছে, ভুল আছে, ধরিয়ে দেন। এই কিন্তু বিরোধী দলের কাজ, এই কিন্তু সৌন্দর্যতা। গণতন্ত্রের সৌন্দর্যতাই এখানে। আপনারাই গণতন্ত্র চিল্লান, অথচ আপনাদের সমালোচনা করলে আপনারা সহ্যই করতে পারেন না। মূর্খতা বাদ দেন, শিক্ষিত হন, রাজনীতি সম্পর্কে জানাশোনা করেন। দুই একটা সংসদ দেখেন, গোটা দুনিয়ার সংসদগুলি দেখেন, সংসদে কিভাবে আলোচনা হয় শুনেন, বিরোধী দল ক্ষমতাসীনকে কিভাবে অ্যাটাক করে একটু শুনেন, ধৈর্য ধারণ করেন। আপনি তো গাঁজা নিয়ে ব্যস্ত থাকেন, মদ নিয়ে ব্যস্ত থাকেন, চাঁদা নিয়ে ব্যস্ত থাকেন। রাজনীতি শিখবেন কখন? কোথায় রাজনীতি শিখবেন? রাজনীতি শিখেনি না। মমতা ব্যানার্জি মোদিকে যেই ভাষায় কথা বলে, আমাদের দেশে কোন বিরোধী দল যদি এই ভাষায় কথা বলতে, আমার মনে হয় গুলি দিয়ে মেরে বলে। আজই বিদেশের রাজনীতি। আমি একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনুরোধ করব, আপনি একটু গণতন্ত্র থেকে বুঝান, গণতন্ত্রের কাজটা কি, নিয়মটা কি, বিরোধী দলের কাজটা কি। যদি আমি বিএনপির ত্রুটিগুলো উন্মোচন না করি, ব্যক্ত না করি, তাহলে তারা সারবে, সংশোধন হবে? এই কিন্তু তাদের কাজ। আমাদের কাজটা কি? আবার বিএনপি সে কি করবে? ইসলামী আন্দোলন বাংলাদেশের, হ্যাঁ আপনারা কি সমালোচনা করেন, আমরা নাকি পড়াশোনাই করিনি। আপনাদের স্টেজ থেকে কি সমালোচনা আসছে যে আমরা নাকি এলাম নাই, পড়াশোনাই করি নাই। অথচ আমিও ডবল কামেল, আমার ভাই আমাদের আমির মোহতারাম তিনিও ডবল কামেল, থেকে আমরা ফার্স্ট ক্লাস, অথচ তারা বলে পড়াশোনাই করি নাই। এই সমালোচনা, এই মিথ্যা সমালোচনা করতেছেন। আপনাদের মূর্খতা গোটা দুনিয়ার মধ্যে ছড়ায়া পড়তেছে, জাহালাত গোটা দুনিয়ার মধ্যে ছড়ায়া পড়তেছে। আমি অনুরোধ করবো, আমাদের সমালোচনা করবেন, এটা আমার অনুরোধ, যৌক্তিক সমালোচনা করবেন। এইটাই তো সৌন্দর্যতা। চরমনাই পীর সাহেব অমুক জায়গায় চাঁদাবাজি করছে, চরমনাই পীর সাহেব এই মিথ্যা কথা বলছে, এটা ধরিয়ে দিবেন। চরমনাই পীর সাহেব অমুক জায়গায় গুন্ডামি করছে, চরমনাই পীর সাহেব অমুক জায়গায় অস্ত্রবাজি করছে, চরমনাই পীর সাহেবের দলবল অমুক জায়গায় ধর্ষণ করছে, চরমনাই পীর সাহেবের দলবল স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে, চরমনাই পীর সাহেবের দলবল চাঁদা নেওয়া দেওয়ার কারণে মার সামনে থেকে যুবককে এনে হত্যা করেছে, চরমনাই দলবল তারা চাঁদা না দেওয়ার কারণে মানুষকে পাথর মেরে ফেলেছে। বলুন আপনারা সমস্যা কি? সমস্যা কি? এইটাই তো বলবেন নাকি ভাই? বললাম সাংবাদিক বন্ধুরা, এই জন্য আমরা গণতন্ত্র, এইটাই তো গণতন্ত্র। অ্যাটাক করুন, আমাদের ভুল ধরিয়ে দেন, জাতিকে জানিয়ে দেন যে আপনারা এই কাজ করছেন, আমরা খুশি হব। কিন্তু কিছু না পেয়ে আমরা পড়াশোনা করি নাই, মিথ্যা কথা বলি, গাঁজা খাই, নেশা করি, ভণ্ড। শোনেন, চরমনাই পীর সাহেবকে যারা ভণ্ড বলছেন ওরা সবাই ভণ্ড। আমি বলছি না জাতি বলবে, নিজেকে অনেক হাতির সাথে তুলনা দেন। শেখ হাসিনার বাহিনী কিন্তু পাহাড়ের সাথে তুলনা দিত, যে আমাদের সে বড় দল কেউ নাই, শক্তিশালী কেউ নাই, করুণার চেয়ে শক্তিশালী বলছে না আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ করুণার চেয়েও শক্তিশালী। কোথায় কোথায়? আমি আশ্চর্য হয়ে, যেখানে জ্ঞানী গুণের সবাই আছেন, আমি আশ্চর্য হয়ে যাই বিএনপি। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অনুরোধ করছি, বিএনপি বহু দলীয় গণতন্ত্র সৃষ্টিকর্তা, আপনারা বলেন, অথচ অন্য কোন দলই আপনারা সহ্য করতে পারেন, এর কারণটা কি? আচ্ছা, জিয়াউর রহমান সাহেব দল করছে কাদেরকে নিয়ে জানেন? শাহ আজিজ সাহেবকে। শাহ আজিজকে জিয়াউর রহমান সাহেব প্রধানমন্ত্রী ছিল কে? শাহ আজিজ। সে কি ছিলেন? কথা বলেন না কেন? রাজাকার। সে সবচেয়ে বড় রাজাকার ছিল।
জিয়াউর রহমান সাহেবের সংসদের প্রধানমন্ত্রী তিনি ছিলেন রাজাকার, আরে বিএনপি স্লোগান দেয় এদেশে রাজাকার রাখবো না। কি আজীব মূর্খ, কি আজীব জাহেল। আওয়ামী লীগকে তো বিএনপির উপরে ক্ষোভটাই ছিল এই যে জিয়াউর রহমান সাহেব রাজাকারদের প্রতিষ্ঠিত করেছে, অথচ আজকে নিজেদের বিরুদ্ধে নিজেরা স্লোগান দিচ্ছে। জানি না জিয়াউর রহমান সাহেব খাবে কি দল করছে, তাদের প্রাইম মিনিস্টার কি ছিল, কয় মন্ত্রীদের কতজন রাজাকার ছিল এরা জানি না, স্লোগান দেয়। শোনেন, যে স্লোগান ছিল আওয়ামী লীগের সেই স্লোগানগুলি, কথা বলেন না কেন, যে স্লোগান ছিল আওয়ামী লীগের সেই স্লোগান কার? যে স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়েছে সেই স্লোগানের জন্য বিএনপি ধ্বংস হবে। লিখে রাখুন, লিখে রাখুন, যে স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস, একই স্লোগান যদি আপনি দেন আপনি ধ্বংস হবেন। যেই পথে গিয়ে অবকে ধ্বংস হয়েছে সেই পথ আপনি ধরলে আপনি সেই পথে ধ্বংস হবেন। যেই বক্তব্যে একটা বক্তব্য ছিল শেখ হাসিনা রাজাকারের বাচ্চা, এক রাজাকারের বাচ্চা বলার কারণে তার মাস্টার ধ্বংস হয়ে গেছে। সেই শেখ হাসিনার রাজাকার আপনার মুখে মারছে, আপনার ধ্বংস হয়ে যাবেন, নিশ্চিত ধ্বংস হবেন। এর জন্য আমি অনুরোধ করবো, বিএনপি যারা করেন করেন, পড়াশোনা করেন, শুধু ওই চকির তলা থেকে রান্না বের করেন না, পুরানো অস্ত্রগুলি বের করেন না, ছুরি বের করেন না, পড়াশোনা করেন, জানেন দল কি জিনিস, বিএনপি কি জিনিস। আমি চ্যালেঞ্জ দিলাম, যারা বিএনপি করে ওরা বিএনপি নীতিমালা পড়ে নেই, বিএনপির আদর্শ সম্পর্কে জানে না, বিএনপি শব্দের অর্থ জানে না, বাংলাদেশ ন্যাশনাল পার্টি জাতীয় পার্টি কি জিনিস ওরা জানে না। ওরা দল করে না, ওরা চাঁদাবাজি করে, ওরা দল করে না, খুনের আশ্রয় স্থান খোঁজ করে, ওরা দল করে না, কোন জায়গায় গেলে ধর্ষণ করতে পারবে নিরাপদে সেই জায়গা খুঁজতে। ওরা দল করে, আদর্শ নাই, নীতি নাই, চরিত্র নেই। এর জন্য আমি বিএনপির বন্ধুদেরকে বলবো, এই দেশকে রক্ষা করার জন্য আপনার কর্মীদেরকে সুশিক্ষিত করতে হবে, রাজনীতি সম্পর্কে জানাতে হবে, ডেমোক্রেসি কি জিনিস তাদেরকে শিক্ষা দিতে হবে। বিরোধী দল আপনাকে অবশ্যই নরম নরম জায়গায়, দুর্বল জায়গায় অ্যাটাক করবে, এটা সহ্য করতে হবে, এটা শিক্ষা দিতে হবে, এটা শিক্ষা গ্রহণ করতে হবে। মিথ্যা বলা যাবে না, চাপাবাজি করা যাবে না, দুর্নীতি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, ধর্ষণ করা যাবে না, অন্যায় করা যাবে না, খুন করা যাবে না, এটা শিক্ষা দিতে হবে। যদি শিক্ষা দেন তাহলে কর্মী গঠন হবে, দেশ গঠন হবে। আমি বিশ্বাস করি আগামীতে ইনশাআল্লাহ এই জাতিকে আর অন্ধ করে রাখতে কেউ পারবে না। 53 বছর যারা জাতিকে অন্ধ করে রেখেছে, আগামী নির্বাচনে তাদেরকে অন্ধ করে রাখতে পারবে না।